দেখুন এখানে আপনার আমলকি এবং আদা ছেঁচে রাখা আছে, এখানে কালো জিরা এবং মেথি। এটা হলো পেঁয়াজ কুচি করে রাখা, এটা একটু চাঁদ পাতি দেওয়া। এটা হলো আপনার ফ্রিজে রাখা, আমি টাটকা জবা ফুল পাইনি যদিও। আর দুটো লবঙ্গ। এখানে আছে ভিঙ্গরাজের রস। আমি এখানে তেল বানানোর জন্য 200 গ্রাম মতো প্যারাশুট নারকেল তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে আসলে খাঁটি নারকেল তেলটা ছিল না, তাই আমি প্যারাশুট ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলগুলো সুন্দর মতো গরম হয়ে উঠলে এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ থেতলে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মনে রাখবেন, পেঁয়াজ সবসময় আপনারা চুলে দেওয়ার জন্য যে পেঁয়াজটা নেবেন সেই পেঁয়াজটা যেন লাল হয়। এবং এর মধ্যে আগে থেকে থেতলে রাখা আমলকি এবং 2টা লবঙ্গ ছেড়ে দিলাম, দিয়ে এর পর্যায়ে নাড়তে থাকবো। জালের বিষয়টা সবসময় খেয়াল রাখবেন, জালের আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে, হাই লেভেলে কখনোই দিবেন না। তো এর মধ্যে আপনার মেথি এবং কালো জিরা গুঁড়ো করে দিলাম, এবং জবা ফুল রাখা ছিল আমার ফ্রিজে, তো জবা ফুল দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে নাড়তে থাকবেন। সবসময় আস্তে জাল দিয়ে তেল করবেন, জোরে জাল দিলে তেলের মধ্যে মশলাগুলো পড়ে যাবে, কিন্তু আপনার যে পুষ্টি গুণাগুণটা ওটা তেলের মধ্যে পৌঁছাবে না ঠিকভাবে। তাই যত মিডিয়াম আঁচে করতে পারবেন তত সুন্দর হবে আপনার তেল বানানো এবং আপনার চুলের জন্য উপকার। তো এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা ভিঙ্গরাজের রসগুলো ঢেলে দিলাম। ভিঙ্গরাজের রসগুলো দেওয়ার পরে তেলের কালারটা যদিও একটু পরিবর্তন হয়ে যায়, তবে সমস্যা নেই। তেলটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন দেখবেন তেলের কালারটা চলে আসবে। আর যেহেতু সব এখানে অনেক রকম জিনিস মেশানো আছে, এই জন্য তেলের কালারটা একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, এতে ভয় পাওয়ার কিছু নাই। তো এই পর্যায়ে আস্তে আস্তে করে আপনি জাল দিয়ে নাড়তে থাকবেন, অনবরত নাড়া বন্ধ করবেন না। তো নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে মশলাগুলো খুব সুন্দর মতো হয়ে আসবে। তো এভাবে আপনি আস্তে আস্তে নাড়বেন। আর এই চুলায় তেলটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন, আগের দিন রাত্রে চুলে তেল দিবেন এবং পরের দিন শ্যাম্পু করে ফেলবেন, কিংবা আপনি গোসলের 1 ঘন্টা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এইভাবে যদি চুলে তেল দেন আপনারা, সত্যি করে বলতেছি 1 সপ্তাহে আপনাদের চুল অনেকটা বড় হয়ে যাবে। আমি নিজে দিয়ে দেখছি, আর এই জন্য আপনাদের সঙ্গে মূলত এই রেমেডিটা শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। তেলগুলো দেখেন অনেকটা লাল লাল মতো চলে আসছে, মশলাগুলো কেমন একটা নরম হয়ে আসছে, ভাজা ভাজা টাইপের। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলার মধ্যে যত গুণাগুণগুলো ছিল ওগুলো সব তেলের সঙ্গে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম, একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলাম। সুন্দর করে ছেঁকে নেবেন তেলটা, যেন কোনো রকম এই মেডিসিনগুলো তেলের মধ্যে না থাকে, খেয়াল রাখবেন। এবং মশলাগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। তো এই পর্যায়ে দেখেন আমি বয়ামে ভরে ফেললাম, আর সবসময় একটা কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন।